জীববিজ্ঞান। দ্বিতীয় পত্রের প্রাণী পরিচিতি। হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত সরল গড়নের জলজ প্রাণী। হাইড্রা দুটি পর্ব দ্বিস্তর ডিপ্লোবাস্টি নামে পরিচিত। এটি হচ্ছে নিডারিয়া, অন্যটি টিনোফেরা। সুইজারল্যান্ডের প্রকৃতিবিজ্ঞানী আব্রাহাম ট্যাম্ব্রে 1740 সালে হাইড্রার প্রচণ্ড পুনরুৎপাদন ক্ষমতা প্রকাশের মাধ্যমে প্রাণী প্রকৃতিতে এমন প্রতিষ্ঠা করেছেন যার ফলে হাইড্রার ব্যাপক পরিচিতি ঘটে। 1758 খ্রিস্টাব্দে ক্যারোলাস লিনিয়াসের নাম দেন হাইড্রা। এটি গ্রিক মহাবীর হারকিউলিসের অবশেষে একে দানবকে বধ করেন। বাংলাদেশে বাংলাদেশে বর্তমানে পৃথিবীতে হাইড্রার প্রজাতির সংখ্যা 40টির মতো। 2008 সালে প্রকাশিত উদ্ভিদ অনুযায়ী বাংলাদেশে 3 প্রজাতির হাইড্রা পাওয়া যায়: হলুদ, বাদামি হলুদ হাইড্রা, সবুজ বর্ণের হাইড্রা ও বাদামি বর্ণের হাইড্রা, হাইড্রা ভলগারিস, হাইড্রা ভিরিদিসিমা এবং হাইড্রা ওলিগাকটিস। বাসস্থান ও স্বভাব। হাইড্রা একটি মুক্তজীবী প্রাণী। এগুলো মাংসাশী এবং হাইড্রার পুনরুৎপাদক ক্ষমতা প্রচণ্ড। হাইড্রা অ্যানিমিলিয়া, নিডারিয়া, হাইড্রোজোয়া, হাইড্রিডিয়া পলিপ দশের প্রধান বলে। হাইড্রেডে এবং হাইড্রা ভলগারিস। হাইড্রার বৈশিষ্ট্য: 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত লম্বা, প্রায় 3 মিলিমিটার চওড়া হয়। বহিঃগঠন। একটি পরিণত হাইড্রা দেহকে 3টি অংশে ভাগ করা যায়, যথা হাইপোস্টেম দেহকাণ্ড, বলতল, বলজাক্তি। হাইপোস্টেম এটি দেহের মধ্যপ্রান্তে অবস্থিত মোচাকার ছোট ও সঞ্চারণশীল অংশ। এটি চূড়ায় বৃত্তাকার মুখছিদ্র অবস্থিত। মুখছিদ্র গৃহীত খাদ্য অপাচ্য অংশ গৃহীত হয়। দেহকাণ্ড। হাইপোস্টেম নিচে বলজাক্তির ওপর পর্যন্ত সংকোচন প্রসারণশীল অংশটিকে দেহকাণ্ড বলে। এতে নিচে বর্ণিত অংশগুলো পাওয়া যায়। কোষিকা। হাইপোস্টেম গোড়ার চারদিকে ঘিরে 6 থেকে 10টি সরু সংকোচনশীল দেহ অপেক্ষা লম্বা ও ফাঁপা সুতার মতো কোষিকা অবস্থিত। কোষিকার বহিঃপ্রাচীরে অসংখ্য ছোট টিউমারের মতো নেমাটোসিস ব্যাটারি থাকে। কাজ। কোষিকা ও নেমাটোসিস পারস্পরিক সহযোগিতার খাদ্য আহার আত্মরক্ষায় সাহায্য করে। মুকুল। গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত আহার পাওয়া যায় তখন হাইড্রার মুকুল সৃষ্টি অনুকূল সময়। মুকুলোদ্গম হাইড্রার অন্যতম যৌন জনন প্রক্রিয়া। মুকুলোদ্গম হাইড্রার অন্যতম অযৌন জনন প্রক্রিয়া। জননাঙ্গ। হেমন্ত ও শীতকালে দেহকাণ্ডের ওপর অর্ধাংশে এক বা একাধিক কোণাকার শুক্রাশয় এবং একটি অর্ধাংশে এক বা একাধিক গোলাকার ডিম্বাশয় নামক অস্থায়ী জননাঙ্গ দেখা যায়। পলজাক্তি ক্ষণপথ ক্ষরণকারী কোষের সাহায্যে গ্লাইডিং বা চরণ সম্পন্ন হয়। দ্বিপদী ডিপ্লোবাস প্রাণী। ভ্রূণীয় অবস্থায় সকল প্রাণীর দেহপ্রাচীর কোষগুলো কেবল এক্টোডার্ম এবং এন্ডোডার্ম এর মধ্যে 2টি স্তরে বিন্যস্ত থাকে। এগুলোকে দ্বিস্তরী ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলে। পূর্ণাঙ্গ প্রাণীতে স্তর 2টি, যথাক্রমে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস। এক্ষেত্রে দেহকোষ ও সিলেন্টেরন হাইড্রার অন্তর্গঠনের অন্তর্ভুক্ত। হাইড্রার কোষসমূহগুলো হলো পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ, ইন্টারসাইট। এবং মাঝখানেটি কোনো কোষস্তর নয়, একে সংযোগকারী স্তর বলা হয়। এবং অন্তঃকোষে রয়েছে পুষ্টি কোষ, গ্রন্থি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ এবং স্নায়ু কোষ। এপিডার্মিস বা বহিঃত্বক। হাইড্রার এপিডার্মিসে নিচে বর্ণিত 7 ধরনের কোষ রয়েছে। এগুলি হলো পেশি আবরণী কোষ, এগুলো নাশপাতি আকৃতির এবং এপিডার্মিস সম্পূর্ণ পুরুত্ব বরাবর এপিগ্লিয়ার উপর অবস্থান করে। গোলাকার মিউকাস দানা থাকে। লেজ ও পেশি প্রবর্ধক বলে পেশি আবরণী কোষগুলির বিভাজনের সক্ষম। কাজ। দেহ ব্যবহার নির্মাণ কিউটিকল নির্মাণ খাদ্যবস্তু গ্রহণ করে। ইন্টারস্টিশিয়াল কোষ গুচ্ছাকারে মেসোগ্লিয়ার ব্যাধা কোষ অবস্থান করে। এগুলো গোল, ডিম্বাকার ও ত্রিকোণাকার, 5 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট এবং পুষ্টি নিউক্লিয়ার মসৃণ অ্যান্ডোভার জাতিকা নাইট্রোজেন কিছু মাইক্রোকন্ড্রিয়া যুক্ত। এগুলো সমৃদ্ধ হবে হাইড্রার হাইপোস্টেমের নিচের দিকে বৃদ্ধি এলাকা গঠন করে। অর্থাৎ ইন্টারস্টিশিয়াল কোষগুলো সম্মিলিতভাবে নিচে বৃদ্ধি এলাকা গঠন করে। ইন্টারস্টিশিয়াল কোষ পরিস্থাপিত হয় 45 দিন পর পর। এরপর রয়েছে সংবেদী কোষ। কাজ। বিভিন্ন সংবেদী যেমন আলো, তাপ প্রভৃতি ঘর স্বাভাবিক গ্রহণ করে। স্নায়ু কোষ এটি স্নায়ুরোম দ্বারা গঠিত পরস্পর মিলে স্নায়ু জালে গঠন করে। এটি উদ্দীপনা প্রেরণ করে। গ্রন্থি কোষ এটি মুখছিদ্রের চারদিকে পলজাক্তি প্রচুর গ্রন্থি কোষ পাওয়া যায়। মিউকাস গ্রহণ করে, লেগে থাকতে সাহায্য করে, বুদবুদ সৃষ্টি করে, বাঁচতে সাহায্য করে। অর্থাৎ গ্রন্থি কোষই মিউকাস ক্ষরণ করে দেহকে কোনো বস্তুর সঙ্গে লেগে থাকতে সাহায্য করে এবং গ্রন্থি কোষই বুদবুদ ক্ষরণ করে বাঁচতে সাহায্য করে। মুখছিদ্রের গ্রন্থি কোষের ক্ষরণ খাদ্য গলগদ্ধকরণে সাহায্য করে। জনন কোষ জননাঙ্গ কোষে অবস্থান করে। এক্ষেত্রে শুক্রাণু ও ডিম্বাণু। পরিণত শুক্রাণু অতি ক্ষুদ্র নিউক্লিয়াস, একটি স্ফীত মস্তক, সেন্ট্রিওলযুক্ত একটি সংকীর্ণ মধ্যখণ্ড এবং লম্ব বিচলনাক্ষ ন্যাস দ্বারা গঠিত, অর্থাৎ সেন্ট্রিওল মাঝখানে থাকে। পরিণত ডিম্বাণু গোলাকার এবং 3টি পোলার বডি যুক্ত থাকে। নিউরোসাইট বহিঃত্বক সর্ববিশেষ আবরণকে কোষিকা পেশি আবরণী হিসেবে ফাঁকে ফাঁকে অনুপ্রবেশ থাকে। এ অভ্যন্তরে গহ্বর পেঁচানো সূক্ষ্ম নেমাটোসিস বলেন অপারকুলাম
থাকে। এক্ষেত্রে হাইড্রা বিশেষণে সাহায্য করে, আত্মরক্ষায় সাহায্য করে এবং আক্রমণে সাহায্য করে এবং স্নায়ুতাত্ত্বিক গুরুত্ব নিউরোসাইটে রয়েছে। হাইড্রার চারদিকে 6 থেকে 10টি হাইপোস্টেমের গোড়ায় কোষিকা রয়েছে, অর্থাৎ 6 থেকে 10টি। এক্ষেত্রে হাইড্রার গোলাকার ডিম্বাকার নাসপাতাকার প্যালাকৃতি রয়েছে। এক্ষেত্রে আবরণ থাকে এবং নেমাটোসিস থাকে। নেমাটোসিসে প্রোটন ও ফেনলে গঠিত বিষাক্ত হাইপোটক্সিন থাকে। এছাড়াও থাকে অপারকুলাম এবং নিউরোসিল এবং পেশি ও লোসো। নেমাটোসিসের প্রকারভেদ। সংক্ষিপ্ত সূত্রকের উপর ভিত্তি করে বিজ্ঞানী ওয়ার্নার 1965 সালে নিডারিয়া প্রাণীর জীবদেহ থেকে 23 ধরনের নেমাটোসিস শনাক্ত করেন। এর মধ্যে 4টি নেমাটোসিস হাইড্রায় পাওয়া যায়। স্টিনোটিল বা প্যানিট্রেন্ট। হাইড্রার 4 ধরনের নেমাটোসিস্টের মধ্যে এগুলোই বৃহত্তম, অর্থাৎ স্টিনোটিল বা প্যানিট্রেন্টই হলো সবথেকে বৃহত্তর। এগুলো লম্বা, ফাঁপা, শীর্ষক উন্মুক্ত, বাট প্রশস্ত, 3টি তীক্ষ্ণ বার বা 3 সারি সর্পিলাকার সজ্জিত অতি ক্ষুদ্র বারবিউলযুক্ত। এর ভিতরে হিপনোটক্সিন নামে বিষাক্ত তরল থাকে। শিকারের দেহে বিদ্ধ করে হিপনোটক্সিন ক্ষরণ করে অবশ করে ফেলে। এরপরে হলো ভলভেন্ট বা ডেসমোনিম। এগুলো অপেক্ষাকৃত ছোট নিউরোসিস, সূত্রাকৃতি, খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন ও বন্ধ শীর্ষকযুক্ত। ক্যাপসুলের ভিতরে সূত্রের মাত্র একটি প্যাঁচ থাকে, কিন্তু প্রক্ষেপণ হওয়ার সাথে সাথে এগুলি স্ক্রুর মতো অনেকগুলো প্যাঁচ সৃষ্টি করে। কাজেরই শিকার আঁকড়ে ধরতে সাহায্য করে। অর্থাৎ প্যানিট্রেন্ট বা স্টিনোটিনের পরে আসলো ভলভেটের পরে এখন স্ট্রেপ্টোলিন, গ্লুটিনেন বা হলোট্রিকাস আইসোরাইজা। এগুলো সূত্রক লম্বা, দীর্ঘাকালে সর্পিলাকারে সাজিত, কণ্ঠযুক্ত, বাষ্পগঠিত, শিরোদেশ মুক্ত। স্টিরোটিন, গ্লুটিনেন ও এরপরে রয়েছে স্টিরোটিন, গ্লুটিনেন ও অ্যাট্রিকাস আইসোরাইজা। এটি ক্ষুদ্রাকার নেমাটোসিস, সূত্রক লম্বা, কাঁটাবিহীন, বাষ্পগঠিত, শিরোদেশ মুক্ত। এক্ষেত্রে এদের থলির মতো পলিগামা গ্লুটিনেন্টের রাসায়নিক পদার্থ খরিত হয়। 48 ঘন্টার মধ্যে ইন্টারস্টেশিয়াল কোষে রূপান্তরিত হয়ে নতুন নিউরোসাইটের উপস্থিতির মাধ্যমে ব্যবহৃত নিউরোসাইট প্রতিস্থাপিত হয়। অর্থাৎ প্রতি 45 দিনে ইন্টারস্টেশিয়াল কোষ পরিবর্তিত হয় এবং 48 ঘন্টার মধ্যে নিউরোসাইট পরিবর্তিত হয়। এক্ষেত্রে গ্যাস্ট্রোসাইটোসিস অক্ষসমূহ। হাইড্রার রয়েছে পেশি আবরণী কোষ, যার মধ্যে ফ্লাজেলীয় কোষ এবং কর্ণপদীয় কোষ রয়েছে। ফ্লাজেলীয় কোষ মুক্তার মধ্যে 1 থেকে 4টি সুতার মতো ফ্লাজেলা গঠন করে থাকে এবং বাকিটা কর্ণপদযুক্ত। এখানে রয়েছে পেশি আবরণী কোষ এবং গ্রন্থি কোষ, যেখানে মূলদেহ হাইপোস্টেমের সবচেয়ে বেশি, পদতলে কম এবং কোষিকায় অনুপস্থিত। গ্রন্থিকোষের মধ্যে রয়েছে আবার মিউকাসকরণকারী কোষ। এগুলো হাইপোস্টেম অঞ্চলে অবস্থিত এবং বিচ্ছিরি মিউকাসকরণ করে। এবং এনজাইম কোষ, এগুলো কোষগুলো নানা ধরনের পরিপাকে সাহায্য করে। গ্রন্থিকোষের কাজ মিউকাস দ্রবীকরণ করে এনজাইম কারণে পরিপাক করে। ইন্টারস্টেশিয়াল কোষ রয়েছে, কাজ এন্ডোডার্মিসের প্রয়োজনীয় সকল কোষের গ্রহণকারীর কাজ। তাছাড়াও রয়েছে সংবেদী কোষ, মানির সাথে সিলিন্ডার পরিচিত খাদ্য গুণগত যাচাই করে, এবং স্নায়ু কোষ, এটি স্নায়ু উদ্দীপনা প্রেরণ করে। ইন্টারস্টেশিয়াল কোষ গোলাকার, ত্রিকোণাকার, সুস্পষ্ট নিউক্লিয়াস বিশিষ্ট, অ্যান্টোলিন জালিকা মুক্ত রাইবোসোম ও কিছু মাইটোকন্ড্রিয়া বহন করে। এক্ষেত্রে হাইড্রার এপিডার্মিস ও এন্ডোডার্মিসের মধ্যে পার্থক্য রয়েছে। গ্যাস্ট্রোডার্মিসের জননাঙ্গ নেই, এপিডার্মিসে আছে। মেসোগ্লিয়া। হাইড্রার এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অবস্থিত জেলির মতো স্বচ্ছ স্থিতিস্থাপক স্তরকে মেসোগ্লিয়া বলে। মেসোগ্লিয়ার স্তরটি দেহ ও প্রাচ কোষিকা উভয় স্থানে বিস্তৃত, তবে কোষিকা সবচেয়ে পাতলা এবং পদচাকতি সর্বাধিক পুরু। হাইপোগ্লোসিয়া এ ধরনের বিন্যাস পদচাকতি গ্রন্থির প্রসারণকে প্রতিরোধ করতে সাহায্য করে এবং কোষিকাকে নমনীয়তা দান করে। হাইড্রার মেসোগ্লিয়া প্রায় 0.1 মাইক্রোমিটার পুরু। এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের উভয় স্তরে কোষ মেসোগ্লিয়া গঠনে অংশ নেয়। কাজ: মেসোগ্লিয়া দেহের মলের মতো কাজ করে, নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে, দেহের ভিত্তি রূপে কাজ করে, সংবেদী ও স্নায়ুযুক্ত রূপে কাজ করে এবং মেসোগ্লিয়া অবস্থিত পেশি হারমোনিক কোষিকা মাইক্রোফাইবিল সংকোচনে কোষিকা খাটো, ফলে দেহ বাঁকানো সম্ভব হয়। অর্থাৎ মেসোগ্লিয়া অবস্থিত পেশি হারমোনিক কোষের সংকোচনশীল মাইক্রোফাইবিল সংকোচনে দেহ কোষিকা খাটো হয় ও দেহ বাঁকানো সম্ভব হয়। এটি হলো মেসোগ্লিয়ার কাজ। মেসোগ্লিয়া এপিডার্মিস জেলির মতো অংশ মেসোগ্লিয়া বলে। মেসোগ্লিয়া দেহ কোষিকার মতো সবচেয়ে পাতলা অংশ, সর্বাধিক পুরু, অর্থাৎ পদচাকতিতেই মেসোগ্লিয়া সর্বাধিক পুরু। মেসোগ্লিয়ার বিন্যাস পদচাকতি অবস্থান করে, কোষীয় সমাধান করে। হাইড্রার মেসোগ্লিয়া 0.1 মাইক্রোমিটার পুরু। এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস উভয় স্তরে মেসোগ্লিয়া গঠনে অংশ নেয়। দেহ অবলম্বন দান করে, ভিত্তি দান করে, কঙ্কাল হিসেবে কাজ করে। সিলেন্টেরন। হাইড্রা পর্বটি আগে সিলেন্টোরেটা নামে পরিচিত ছিল। সিলেন্টেরন গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পাকসংবহন গহ্বর বলা হয়। সিলেন্টেরনকে অনেক সময় গ্লাইডিং বার্ড বা গ্লাইডিং ব্যাক স্যাক বলে। এক্ষেত্রে সিলম ও সিলেন্টেরনের মধ্যে পার্থক্য রয়েছে। সিলম ত্রিস্তরী, এটি পুষ্টিকণের মধ্যবর্তী স্তরের মধ্যে দ্বিস্তরীতে। সিলেন্টেরন আছে আবরণী, বাইরে দিকে আবৃত। মেসোড্রাম ও পেরিটোনিয়াম পর্দায় আবৃত, সব দিকে গ্যাস্ট্রোড্রামে আবৃত। মেসোড্রাম ও সিলিয়া থলি থেকে উদ্ভূত।
অন্যদিকে অ্যান্ড্রোডাম ও আর্কেন্টন থেকে উদ্ভিদ, অর্থাৎ সিলেন্টেরন অ্যান্ড্রোডাম থেকে, কিন্তু সিলম মেসোড্রাম থেকে। ধারণকৃত পদার্থ সিলিয়ামের তরল পূর্ণ থাকে, অন্যদিকে সিলেন্টেরনে খাদ্য, বজ্র, পানি ইত্যাদি পূর্ণ থাকে। দেহ গহ্বরে কাজ করে, দেহ পরিপাক গহ্বরে কাজ করে। হাইড্রার খাদ্য। হাইড্রার তালিকায় বিরাট অংশ জুড়ে রয়েছে বিভিন্ন পতঙ্গের লার্ভা, সাইক্লপস ও ড্যাফনিয়া নামক ক্রাস্টেসিয়া, সন্ধিপদী ছোটো ছোটো কৃমি, খণ্ডায়িত প্রাণী এবং মাছের ডিম। তবে প্রধান খাদ্য হচ্ছে ক্ষুদ্র ক্রাস্টেসীয় সন্ধিপদী। সাধারণত প্রাণী টিস্যু রসে গ্লুটাথিয়ন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যা অন্য প্রাণীকে শিকার প্রলুব্ধ করে। হাইড্রা কেবল সেসব প্রাণীকে শিকার করে যাদের টিস্যু কোষে গ্লুটাথিয়ন থাকে। যাদের টিস্যু কোষে গ্লুটাথিয়ন থাকে, হাইড্রা তাদেরই কেবল ভক্ষণ করে। বলবেট নেমাটোসিস সূত্রকের শিকারের উপাঙ্গ জড়িয়ে প্রতিরোধ করে এবং গ্লুটিনেন্ট আঠালো রসকরণ করে আটকে ফেলে। অর্থাৎ বলবেট নেমাটোসিস্টের সূত্রক শিকারের উপাঙ্গ জড়িয়ে গতিরোধ করে এবং গ্লুটিনেন্টগুলো আঠালো রস ক্ষরণ করে আটকে ফেলে। স্টিনোটিল ধরনের নেমাটোসিস হিপনোটক্সিন ক্ষরণ করে বিষ ক্ষরণ করে প্রবেশকারী বাধা দেয়। অর্থাৎ বলবেট আঁকড়ে ধরে এবং গ্লুটিনেন্ট রসকরণ করে এবং স্টিনোটিল হিপনোটক্সিন ঢুকিয়ে দেয়। খাদ্য পরিপাক প্রণালী। যে জৈব রাসায়নিক প্রক্রিয়া খাদ্যবস্তু পরিপাক এনজাইম হাল থাকে খাদ্য পরিপাক মধ্যে খাদ্য পরিপাক দুই ধাপে সম্পন্ন হয়। একটি হলো বহিঃকোষীয় ধাপ। পেপসিন নিঃসৃত হয়ে প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে। লিপিড ও শর্করা খাদ্যের কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে হাইড্রা বাইরে সিলিন্ডারের খাদ্যবস্তু পরিপাকে অন্তঃকোষে পরিপাক বলে। সিলিন্ডারে পৌঁছাবার সঙ্গে সঙ্গে মুখোশদ্বার বন্ধ হয়ে যায় এবং অন্তঃত্বকে গ্রন্থিকোষ সঞ্চয় শুরু হয়। কোষগুলো বড় দানাদার হয়ে ওঠে এবং এনজাইম ক্ষরণ করে। প্রথমে এনজাইমের ফলে শিকারী মৃত্যু ঘটে এবং সংকোচন পাঁচটা প্রসারিত খাদ্য এনজাইম ভালোভাবে মিশিয়ে নেয়। এক্ষেত্রে হাইড্রার খাদ্য নির্বাচনে অবশ্যই গ্লুটাথিয়ন থাকে। গ্লুটাথিয়ন জাতীয় পদার্থ। অন্তঃকোষীয় ট্রিপসিন আমিষ জাতীয় খাদ্যকে অ্যামিনো অ্যাসিডে, লাইপেজ স্নেহ জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড এবং বিশাল অ্যামাইলেজে শর্করা গ্লুকোজে পরিণত করে। খাদ্য গহ্বরে সম্পূর্ণ রকমভাবে পরিপাক হয়। এক্ষেত্রে দেহ প্রচারণের পরে খাদ্য আরও সূক্ষ্ম হয়ে কোষীয় অন্ত আবরণে কণিপথ কোষগুলো কণপথ বের হয়ে কিছু খাদ্যকণা সামান্য তরলে প্রক্রিয়া করে, ফ্যাগোসাইটোসিস করে। খাদ্য গহ্বরে প্রথমে সাইটোপ্লাজমে খরিত হয় এবং এরপরে অর্থাৎ শুরুতে পেপসিন এবং পরে ট্রিপসিন খরিত হয়। অন্তঃকোষীয়তে ট্রিপসিন এবং বহিতে পেপসিন। এক্ষেত্রে খাদ্য গ্রহণ এবং পার্থক্য রয়েছে। বহিঃকোষীয় খাদ্য নির্দিষ্ট অঙ্গের সাহায্যে গ্রহণ করে এবং অন্তঃকোষীয়তে ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস এবং ব্যাপন প্রক্রিয়ায় খাদ্য গৃহীত হয়। এক্ষেত্রে খাদ্য শোষণ বর্জন। খাদ্য শোষিত হয়ে গেলে দেহের বাইরে একই ছিদ্রপথে বর্জিত হয়। হাইড্রার চলন। হাইড্রার লুপিং পদ্ধতিতে চলাচল করে দূরত্ব অতিক্রমের জন্য। সামারসল্টিং হাইড্রার চলন প্রক্রিয়া স্বল্প দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রাটি ব্যবহার করে। তাছাড়াও হাইড্রার রয়েছে ডিগবাজি। সামারসল্টিংকে ডিগবাজি চলন বলে। এক্ষেত্রে হাইড্রা তার দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। অন্যদিকে লুপিংয়ের ক্ষেত্রে হাইড্রা শুরুপোকের মতো চলন করে, যা দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ শুরুতে অর্ধেক এবং সামারসল্টিং মাধ্যমে দ্বিগুণ। এছাড়াও হাইড্রার গ্লাইডিং রয়েছে। কর্ণপথে অ্যামিবয়েড চলনের সাহায্যে হাইড্রা অত্যন্ত দ্রুত গতিতে মসৃণ তলে খুব সামান্য দূরত্ব অতিক্রম করতে হয়। ভাষা। হাইড্রা ভাসতে পারে। তাছাড়াও সাঁতার, হেঁচড়ানো, ক্রনিং, অবরোহণ করে হাইড্রা। হাঁটা। হাইড্রা দেহে পদচাকতির উপর কোষিকার উপর স্থাপন করে। পদচাকতি উপরে না রেখে কোষিকার উপরে স্থাপন করে। কোষিকা পায়ের মতো ব্যবহার করে উল্টোভাবেই ধীর করে চলতে পারে। তাছাড়াও দেহ সংকোচন প্রসারণ এবং ডুবা। হাইড্রা এর এক ধরনের অনিচ্ছাকৃত চলন হলো ডুবে থাকা, অর্থাৎ অনিচ্ছাকৃত একমাত্র চলন হলো ডুবা। হাইড্রা শ্বসন। হাইড্রা এপিডার্মিসের মতো শোষণ করে এবং গ্যাস্ট্রোডার্মিসের মতো শোষণ করে। চারপাশে পানি থেকে দ্রবীভূত অক্সিজেন সমগ্র বহিতলে এপিডার্মিস কোষে বা পানির মাধ্যমে শোষিত হয়। শ্বসন শেষে হাইড্রা কার্বন ডাইঅক্সাইড পানি একইভাবে বহিরাগত হয় গ্যাস্ট্রোডার্মিসের মাধ্যমে। হাইপোডার্মিসের মধ্যে প্লাজেরা অন্তরণের মাধ্যমে মুখচিত্র পথে সৃষ্ট অবিরাম পানি সরবরাহের জন্য হাইড্রা গ্যাস্ট্রোডার্মিস থেকেই সবসময় পানি সংগ্রহ করে থাকে। তখন ব্যাপন প্রক্রিয়ায় পানি ও গ্যাস্ট্রোডার্ম কোষে গ্যাসীয় বিনিময় ঘটে। কোষের উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড পানির সাথে নির্দিষ্ট সময় বহিরাগত হয়। হাইড্রার রেচন। হাইড্রার নির্দিষ্ট কোনো রেচনাঙ্গ নাই। কোষ বিভাগের ফলে সৃষ্ট নাইট্রোজেন সমৃদ্ধ বজ্রপাত প্রধানত অ্যামোনিয়া ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে চারপাশে পানিতে মুক্ত হয়। হাইড্রার উত্তেজিত স্পর্শ। তাই জলাশয়ের স্থানে নিস্তেমিত আলো থাকে, একে হাইড্রা পাওয়া যায়। আলো। হাইড্রার কোনো আলো বা অন্ধকার তেমনই পছন্দ, অতিরিক্ত আলো কোনটাই পছন্দ নয়। স্পর্শ। হাইড্রা লতা পাতা, গাছ ইত্যাদি, খোঁচা ইত্যাদি অংশ বিশেষে দেহ সংকুচিত হয়। ক্ষুধা। হাইড্রা সাধারণত খাদ্য অনুসরণের জন্য খুব দ্রুত গতিতে বিভিন্ন দিকে যেতে থাকে। হাইড্রা ভরা পেটে ধীর মধ্যগতিতে চলে। তাপমাত্রা। হাইড্রা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিশিষ্ট শীতল পানি পছন্দ করে। বিদ্যুৎ প্রবাহ। হাইড্রা দেহকে অ্যানোডের প্রতি বাঁকিয়ে দেয় এবং পরে সম্পূর্ণ দেহ সংকুচিত করে ফেলে, অর্থাৎ অবিরাম দুর্বল বৈদ্যুতিক প্রবাহ চলতে থাকলে হাইড্রার দেহ অ্যানোডের দিকে বাঁকিয়ে দেয়। হাইড্রার স্নায়ুতন্ত্র। নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে দুর্বল প্রকৃতির স্নায়ুতন্ত্রের বিকাশ হাইড্রা তথা নিটারিয়া প্রাণীতে প্রথম দেখা যায়।
মুখছিদ্র পদজাতি এর স্থলে স্নায়ু জালাকে ঘন সুনিবিষ্ট অবস্থান করে। হাইড্রার জনন, এক্ষেত্রে হাইড্রা অযৌন জনন করে মুকুলোদ্গম বিভাজনের মাধ্যমে। গ্রীষ্মকালে হাইড্রা অযৌন জনন করে, বছরের ঋতুতে বিশেষ করে হাইড্রা গ্রীষ্মকালে পর্যাপ্ত প্রাপ্তি ঘটে। এ সময় স্ফীত হয় এবং মুকুল তৈরি হয় এবং মাতৃকোষ থেকে বিভক্ত হয়ে একটি ভিন্ন হাইড্রা পরিণত হয়। হাইড্রা মুকুল থেকে মাতৃকোষ পৃথক হয়ে স্বাধীন জীবনযাপন করতে প্রায় 3 সপ্তাহ সময় লাগে। বিভাজন, 1740 সালে সর্বপ্রথম হাইড্রা পুনরুৎপাদন ক্ষমতা উল্লেখ করেন প্রকৃতি বিজ্ঞানী ট্যাম্বলে। হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। বিভাজন ক্ষমতা ব্যবহৃত হতে পারে হাইড্রার অনুদৈর্ঘ্য বিভাজন ও অনুপ্রস্থ বিভাজন। এক্ষেত্রে দেখা যায় হাইড্রা 0.004 ন্যানোমিটার পর্যন্ত পুনরুৎপাদন ক্ষমতা রয়েছে। 0.00304 ন্যানোমিটার অনুদৈর্ঘ্য বিভাজন। হাইড্রার দেহকে কোনো কারণে লবণাক্তভাবে কেটে ফেলে বিভক্ত করা অনুপ্রস্থ বিভাজন। হাইড্রার দেহকে ভাগ করলে সেটি বিভাজিত হয়। যৌন জনন, এক্ষেত্রে একলিঙ্গ উভয়লিঙ্গ উভয় পরনিষেক প্রক্রিয়ায় প্রজনন করে। হাইড্রার স্বনিষেক ঘটে না। উৎপন্ন প্রজনন প্রক্রিয়ায় নিম্নবর্ণিত 3টি ধাপে সম্পন্ন হয়: জননকোষ উৎপাদন বা গ্যামেটোসিস, নিষেক ও পরিস্ফুটন। এদের বর্ণনা দেওয়া হলো। এক্ষেত্রে গ্যামেটোসিসের ক্ষেত্রে স্পারমাটোসিস ও ওভোজেনেসিস ঘটে থাকে। প্রত্যেক পরিণত শুক্রাণু নিউক্লিয়াস স্ফীত মস্তক সেন্ট্রিওলে একটি সংকীর্ণ মানবমাধ্যমে লম্বা, সরু ও বিচরণক্ষম ল্যাস নিয়ে গঠিত। ইগোজেনেসিস, একটি বড় সক্রিয় উভটিপ থেকে ডিম্বাশয় শুক্রাণুলী মানুষের 3টি ক্ষুদ্র গোলাকার বডি এবং চারদিক থেকে জিলেটিন পিচ্ছিল আবরণ থাকে। অর্থাৎ স্পারমাটোজেনেসিস থেকে স্পার্ম, মাদার সেল থেকে স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড। অর্থাৎ জেনেসিস, এরপরে মাদার, এরপরে গোনিয়া, এরপরে সাইট, এরপরে টিড। নিষেক, 24 থেকে 48 ঘন্টার মধ্যে হাইড্রা নিষিক্ত করতে না পারলে এগুলো নষ্ট হয়ে যায়। পরিস্ফুটন, প্রথমে থাকে মরুলা, বহুকোষী নিরেট গোলাকার মরুলা বলে। এরপরে ব্লাস্টুলা তৈরি হয় হাজার গহ্বরকে ব্লাস্টুলা বলে। এরপরে তৈরি হয় গ্যাস্টুলা, যেখানে স্টেরিও গ্যাস্টুলা বলে। মাতৃকোষ সংযুক্ত গ্যাস্টুলাকে, মাতৃদেহের সাথে সংযুক্ত গ্যাস্টুলাকে স্টেরিও গ্যাস্টুলা বলে। এরপরে সিস্ট তৈরি হয় কাইটিন নির্মিত। এরপরে হাইড্রুলা তৈরি হয়, এটি পরজাতি জীবনযাপন শুরু করে। হাইড্রার পুনরুৎপাদী, অ্যাব্রাহাম ট্যাম্বরেল 1740 সালে প্রথম হাইড্রার পুনরুৎপাদনের ক্ষমতা পর্যবেক্ষণ করেন। এটি হারকিউলিস নামক একটি শক্তির মানবের মাথা কেটে ফেলার সঙ্গে তুলনা করা হয়। হাইড্রার সম্বন্ধন, হাইড্রার পেশি আবরণ, ইন্টারস্টিশিয়াল নিউরোসাইট কোষ, শ্রেণীয় কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, পুষ্টি কোষ, মুখছিদ্র, কোষিকা, সিলেন্টেরন, এপিডার্মিস, মেসোডার্ম, গ্যাস্ট্রোডার্ম, দেহকণা, পথজাক্তি ইত্যাদি রয়েছে। পানির রাজ্যে হাইড্রা তথা সিনেডিয়া পর্বত প্রাণীতে সর্বপ্রথম কোষের গঠনমূলক বৈষম্য ও শ্রম বিভাজন দেখা যায়। হাইড্রার মেধোজীবিতা, হাইড্রার বৃহদিস্তিমা, সবুজ শৈবাল এবং জুকলেরা নামক প্রাণীজ শৈবালের মধ্যে সুস্পষ্ট দেখা যায়। জুকলেরা বা সবুজ শৈবাল হাইড্রা ড্যাক্সোমাসে বাস করে। এক্ষেত্রে শৈবালের উপকার হলো আশ্রয়, সলগ সংশ্লেষণ এবং খাদ্য উৎপাদন। হাইড্রার উপকার হলো খাদ্য প্রাপ্তি, শ্বসন, CO2 শোষণ এবং বর্জ্য নিষ্কাশন। হাইড্রা কেন নিডারিয়া প্রভুক্ত প্রাণী? নিচে বর্ণিত কারণে হাইড্রাকে নিডারিয়া প্রভুক্ত করা হয়েছে। দেহে কেন্দ্রভাগে গ্যাস্টুলা, গহ্বর ও সিলেন্টেরন থাকে। কেবল মুখছিদ্র দেহে গহ্বরে উন্মুক্ত এবং ভ্রূণ অবস্থায় এক্টোডার্ম, মেসোডার্ম নামক 2টি স্তর থাকে, যেগুলো পূর্ণাঙ্গ প্রাণীতে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসে পরিণত গ্রহণ করে। এপিডার্মিস নিউক্লিওসাইট নামক বিশেষ ধরনের কোষ থাকে এবং দেহ প্রাচীরে বিদ্যমান ইন্টারস্টিশিয়াল কোষ দেহ প্রাচীরের সরল উৎপাদন গ্রহণ করে। মুখছিদ্র ঘিরে কোষিকা দেখা যায়।